আজকেও যাচ্ছি খামার বাড়িতে। কী কারণে যাচ্ছি পাশে থাকেন, সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে বুঝতে পারবেন। তো আমি যাচ্ছি, সাথে আমার ছেলে আদিয়া যাচ্ছে। আর এদিক দিয়ে আমাদের খামার বাড়ি যাওয়ার যে পথটা, সেটা আমার বাবার যে খামার বাড়িতে যেতে হয় সেটা এই রাস্তাটা দিয়ে যেতে হয়। তো আদিয়াতের সাথে একটা কোক নিয়ে নিছে, তার তো কোক ভীষণ প্রিয়, অনেক পছন্দ। তো এই যে এখানটা নামতেছি, সাথে আমার মাও আছে। তো এদিকে মানে যাওয়ার পথে দেখতেছি যে আতা ফল গাছ বা সরুপা যেটাই বলেন, এই গাছের নিচে অনেকগুলো সরুপা বা আতা ফল হয়ে রয়েছে। তো আমি আবার চেক করতেছিলাম যে দুই একটা পাকছে নাকি। তারপরও গাছটা আমাদের না, তাও একটু দেখতেছিলাম। আর এই যে এখন গেতেছি, আমার ছেলে আর আমার মা আগে আগে গেতেছে, আর পিছনে আমি ভিডিও করতে করতে গেতেছি। তো এই যে সামনে হচ্ছে খামার বাড়িটা, আর আমার আগে আগে একটা মুরগি হাঁটতেছে, দেখেন। ও মনে করতেছে ওকে ধরতে চাইতেছে, কিন্তু আসলে তা না। আর যাওয়ার পথে যে দেখলাম কিছু বাচ্চা কাচ্চা ছেলেপেলেরা বড়ই গাছ থেকে বড়ই পাড়তেছে। তো ওদেরকে দেখে ছোটোকালের কথাটা মনে পড়ে গেল। ছোটোকালে আমরাও এমন করে বড়ই কুড়াতাম, ঢিল মেরে কিংবা কেউ গাছ ঝাঁকি দিলে তখন। তো এখন সময়ের সাথে সাথে বয়স বেড়ে গেছে, এগুলো সবই চলে গেছে। তো এই যে ওরা টোকাচ্ছিল, এখানে একটা বড়ই ছিল, আমি তাই নিলাম। তারপরে এই যে এখানে কিছু কচু গাছ আছে, এদিকে কিছু বড়ই ছিল, তো ওরা আবার টোকাইতেছে, আমি আবার এটা দেখতেছিলাম। তো এগুলো দেখা দুঃখা শেষে এই যে ঢুকলাম, দেখি একটা গরু বের হয়ে গেল খামার থেকে। আর এদিকে আমার বাবা এই যে দুধ মাপতেছিল, দুধ এই ছাইকা মাপটাপ দিতেছিল। তো যেই কারণে আসছি সেটাই এখন দেখাবো, এই যে হাতের সেমাই বানানোর জন্য। তো এদিকে আমার বড় বোন মেশিন চালাইতেছে, আর এদিকে আমার ভাগ্নি ও হাত দিয়ে মানে আটাটা দিতেছে, ভিতরে ভইরা দিতেছে। আর ওইদিকে আমার আম্মা আটাটা গুলতেছে। এভাবে হাতের সেমাই তৈরি করা হয়। এই সেমাইটা খেতে খুবই মজা, কিন্তু পরিশ্রম প্রচুর। যারা বানাইছেন হয়তো তারাই জানবেন। এভাবে করে কিন্তু লুডুসও বানানো হয়, কিন্তু আমরা লুডুস না, আমরা হাতের সেমাইটাই বানাবো। এটা দুধ নারিকেল দিয়ে খায়, খেতে ভীষণ মজা। তো এই সেমাইটা রোদে শুকাতে দিবে এখানে, তারপরে ছিঁড়ার পরে তো এই যে এইভাবে প্রসেসিং করতেছে, যে হাত দিয়ে এভাবে ছিল, আর এভাবে যে দড়িতে শুকা দিতেছে। এটা যখন শুকা আসবে তখন এটা আপনি নিচে থেকে ঝরে পড়ে যাবে। আর এই যে এগুলো এখন আলাদা আলাদা করে দিয়েছে, আর নিচে চাদরের মতো বিছাই দিয়েছে, যাতে নিচে পড়লে সেটা বালু টালু না লাগে, সেটা যাতে পরবর্তীতে নেওয়া যায়। সে কারণে মানে ভালো করে এখানে করে দিচ্ছে, বিছাই দিছে চাদর টাদর। আর যে আলাদা আলাদা করে সব রশি টাঙা তারপরে শুকা দিছে কাপড়ের মতো, যাতে একটা সাথে না লেগে যায়। তো খামার বাড়িতে আসি, দুপুর টাইম হয়ে গেছে, খাওয়া দাওয়ার পর্ব। তো এখান তো রান্না বান্নার ব্যবস্থা নাই, এই বাসা থেকে সব খাবার দাবার একসাথে নিয়ে আসা হয়েছে। তো এই যে এখানে গরুর মাংস ছিল, সিম নিরামিষ ছিল, তারপরে পোয়া মাছ ভুনা ছিল, ডাল ছিল, তারপরে ছিল ভাতের হাঁড়ি সহকারে নিয়ে আসছে, ছিল সবজি ভাজি, তারপরে ছিল আপনার মুরগির মাংস আলু দিয়ে। তো এগুলোই খাওয়া দাওয়া করলাম। আর খাওয়া দাওয়া শেষে এই যে সেমাইগুলো শুকায় গেছে, তো এগুলো এখন বাসায় নিয়ে চলে যাব। আজকের ভিডিও পর্যন্ত।